اقرأ নীল দরিয়ার জলে দরিয়ার কাছাকাছি এলে আমার দুজন পয়গম্বরের কথা মনে পড়ে, যাদের একজন মূসা আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালামের জীবনের গল্পটা একটু অদ্ভুত, অন্য নবী রাসূলদের চাইতে খানিকটা আলাদা। তার জীবনের শুরুটাই সংগ্রামের মধ্য দিয়ে। পাপিষ্ঠ ফিরাউনের হাত থেকে বাঁচাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মূসা আলাইহিসসালামের মা একটা বাক্সতে পুরে শিশু মূসা আলাইহিসসালামকে দরিয়ার পানিতে নিক্ষেপ করেন। দৃশ্যটা একবার ভাবুন তো, একটা দুধের শিশুকে বাক্সতে ভরে দরিয়ায় নিক্ষেপ করে দিচ্ছে একজন মা। পৃথিবীর কোনো মায়ের পক্ষেই কি এ ধরনের একটা কাজ সম্ভব? আপনার আত্মা কি পারতেন আপনাকে খুব ছোটবেলায় ঠিক এভাবে বাক্সবন্দি করে দরিয়ায় নিক্ষেপ করতে? অথবা আপনার দ্বারা কি সম্ভব আপনার দুধের সন্তানকে বাক্সর মধ্যে ঢুকিয়ে পানিতে ছুঁড়ে মারা? দুনিয়ার কোনো মাই এটা করতে পারে না। নারীত্বের মমতার অংশটা, মাতৃত্বের গভীর দরদটা এই জায়গায় এসে ভীষণভাবে থমকে যেতে বাধ্য। মূসা আলাইহিসসালামের মাও কিন্তু পারতেন না, তিনিও তো মা। মূসা আলাইহিসসালামকে তিনি গর্ভে ধরেছেন ৯টা মাস। সেই নাড়িছেঁড়া বুকের মানিককে কিভাবে তিনি নিক্ষেপ করবেন অকুল দরিয়ায়? যেহেতু তিনি মা, তার দ্বারা যে এই কাজটা বেজায় অসম্ভব, তার মন যে এই কাজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সন্তানের জন্য তার হৃদয় যে গভীর মমতা থেকে হাহাকার করে উঠবে, তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মানব প্রকৃতি সম্বন্ধে আল্লাহর চাইতে ভালো আর কে জানবেন দুনিয়ায়? মূসা আলাইহিসসালামের মায়ের মনের অবস্থাটাও আল্লাহর কাছে গোপন ছিল না। কিন্তু জালিম ফিরাউনের হাত থেকে শিশু মূসাকে বাঁচাতে হলে খানিকটা নির্মম, খানিকটা নির্দয় যে হতেই হবে। এমন নির্দয় আর নির্মমতার মুহূর্তে মূসা আলাইহিসসালামের মায়ের অন্তর যাতে সুকুন তথা প্রশান্তি লাভ করে, যাতে কেটে যায় তার মনের সকল ভয় আর শঙ্কা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শোনালেন আশ্বাসবাণী। فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। যখন তার ব্যাপারে আশঙ্কা করবেন তখন তাকে নিক্ষেপ করবেন দরিয়ায়, আর একদম ভয় পাবেন না এবং চিন্তিতও হবেন না। নিশ্চয় আমি তাকে আপনার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রসুলদের অন্তর্ভুক্ত করে নেব। সূরা কাসাস 28:07। বনি ইসরায়েলীদের ঘরে কোনো নবজাতক পুত্র সন্তান জন্মগ্রহণের সংবাদ পাওয়া মাত্র ফিরাউন বাহিনী এসে সেই নবজাতকদের হত্যা করে ফেলত। ফিরাউনের একটা স্বপ্নের ব্যাখ্যায় একজন জ্যোতিষী জানিয়েছিল, বনি ইসরায়েল সম্প্রদায়ে এমন একজন নবীর আগমন ঘটবে যার হাতে ফিরাউনের মৃত্যু হবে। নিজের মৃত্যু ঠেকাতে তাই ফিরাউন বনি ইসরায়েলীদের ঘরে জন্ম নেওয়া সকল নবজাতককে ধরে ধরে হত্যা করত। অর্থাৎ ভবিষ্যতে যে নবীর হাতে ফিরাউনের মৃত্যু হবে জানিয়েছিল জ্যোতিষী, তাকে যেন জন্মের সাথে সাথেই মেরে ফেলা যায়। কিন্তু দুনিয়াতে কেউ তো তার ভাগ্যলিপিকে অতিক্রম করে যেতে পারে না, ফিরাউনও পারেনি। জালিম ফিরাউনের এই পাশবিকতা থেকে মূসা আলাইহিসসালামকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালামের মাকে নির্দেশ দিয়েছিলেন কোলের শিশুকে দরিয়ায় ভাসিয়ে দিতে। আল্লাহ সেই আশ্বাসবাণী পেয়ে মূসার জননী আর দেরি করলেন না। একটা বাক্স বন্দি করে শিশু মূসাকে তিনি ভাসিয়ে দিলেন অকুল দরিয়ার জলে। সেই থেকে দরিয়া জড়িয়ে গিয়েছে নবী মূসার জীবনে। মূসা আলাইহিসসালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে নান্দনিক যে পরিণতি, সেখানেও আছে দরিয়ার উপস্থিতি। আমরা জানি নবী মূসা আলাইহিসসালাম এবং তার সম্প্রদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ায় তৈরি করে দিয়েছিলেন পথ, এবং ওই একই দরিয়ায় তলিয়ে মেরেছিলেন জালিম ফিরাউন ও তার বাহিনীকে। জীবনের চরম সংকটময় এই মুহূর্তে মূসা আলাইহিসসালামের অবস্থান আমাকে বরাবরই মুগ্ধ করে রাখে। সামনে অকুল দরিয়া আর পশ্চাতে ফিরাউনের বিশাল বহরের শক্তিশালী বাহিনী। এই যেন জলে কুমির আর ডাঙায় বাঘের গল্পটার মতোই, দুই জায়গাতেই নিশ্চিত মৃত্যুর হাতছানি।
অবস্থা বেগতিক দেখে ভয়ে অস্থির হয়ে উঠল বনি ইসরায়েল সম্প্রদায়। তারা বলল, ইন্না লামুদ্রাকুন, আমরা বুঝি ধরা পড়েই গেলাম। সূরা শুআরা ২৬:৬১। অন্য সকলের মতো মূসা আলাইহিসসালামও দেখছিলেন যে সম্মুখে যতদূর চোখ যায় কেবল পানি আর পানি, নেই কোনো নৌকা, পারাপারের বাহন। আর পশ্চাতে একেবারে কাছাকাছি চলে এসেছে চিরশত্রু ফিরাউন। তিনি না সম্মুখে যেতে পারছেন, না পারছেন পেছনে যাত্রা করতে। দৃশ্যত অন্য সকলের মতো তার সামনেও যাওয়ার আর কোনো রাস্তা খোলা নেই। কিন্তু অন্য সবার মতো তিনি ঘাবড়ে গেলেন না। যদিও খালি চোখে সম্মুখে উপনীত বিপদ এড়াবার কোনো পথ তিনি দেখছেন না, তবুও একেবারে নির্ভয় আর নির্ভার থেকে তিনি অন্যদেরকে আশ্বস্ত করলেন এই বলে যে, কাল্লা ইন্না মায়া রব্বি সায়াহতিন, কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা ২৬:৬২। সম্মুখে অকুল পাথার আর পশ্চাতে ঘাড়ের উপর পড়তে যাচ্ছে শত্রুর নিঃশ্বাস। এর মধ্যে পথ কোথায় পাওয়া যাবে? পথ যে কোথায় পাওয়া যাবে তা মূসা আলাইহিসসালাম নিজেও জানেন না। তবে তিনি এটুকু জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ অবশ্যই দেখাবেন। এরপর যা ঘটল তা তো রূপকথাকেও হার মানিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরিয়ায় মূসা আলাইহিসসালামের জন্য তৈরি করে দিলেন পথ, আর পশ্চাতে যে শত্রু পিছু নিয়েছিল তাকে ডুবিয়ে মারলেন ওই দরিয়ার জলেই। ওই দিন মূসা আলাইহিসসালাম কল্পনাও করতে পারেননি যে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে পথ তৈরি করে দেবেন। তিনি শুধু এটুকু জানতেন, তার রব তার সাথে আছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে থাকেন তিনি পথের কথা ভাবেন না, ভাবেন পথের মালিকের কথা। মূসা আলাইহিসসালামও পথের মালিকের স্মরণে বিভোর ছিলেন সেদিন। দরিয়ার কাছাকাছি এলে দ্বিতীয় যে পয়গম্বরের কথা আমার মানসপটে ভেসে ওঠে তিনি হলেন নবী ইউনুস আলাইহিসসালাম। জীবনে এক সুকঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল তাকে। উত্তাল সমুদ্র একদিন তাকে নিক্ষেপ করেছিল ফেনিল জলরাশিতে, আর নবী ইউনুস আলাইহিসসালামকে গলাধঃকরণ করে নেয় এক বিশালকায় মাছ। গভীর সমুদ্রের তলায় একটা মাছের পেটে বন্দী হয়ে পড়াটাকে চোখ বন্ধ করে একবার চিন্তার মধ্যে আনবার চেষ্টা করুন। কেমন সেই অবস্থা? ভাবতে গেলেও কেমন গা শিউরে ওঠে, তাই না? কল্পনাও অতদূর পৌঁছাতে হিমশিম খেয়ে যায়। কিন্তু সমুদ্রের সেই গভীরতম তলা থেকে, মাছের পেটে সেই নিশ্ছিদ্র বন্দিত্ব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিসসালামকে ঠিক ঠিক বাঁচিয়ে এনেছিলেন। যেখানে কোনো রাস্তা থাকে না সেখানে তিনি রাস্তা তৈরি করে দেন। যেখানে থাকে না বাঁচার কোনো আশা সেখানেও তিনি ফুরুতে দেন না প্রাণের ফোয়ারা। যেখানে কেবল অন্ধকার আর অন্ধকার সেখানেও তিনি জ্বালিয়ে দেন এক মুঠো আলো। তবে দুনিয়ার সকল অসম্ভবকে তিনি কাদের জন্য সম্ভব করে দেন বলতে পারেন? কোরআন বলছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তৈরি করে দেন উত্তরণের পথ। সূরা তালাক ৬৫:০২। দরিয়া আমাকে খুব করে টানে। নীল দরিয়ার জলের কাছাকাছি এলে আমার মনে পড়ে যায় মূসা আলাইহিসসালাম আর ইউনুস আলাইহিসসালামের কথা। আমার অন্তরাত্মার ভেতরে প্রশ্ন জাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা যেভাবে ভয় করেছিলেন, যার কারণে সমুদ্রে বিপদ হতে তিনি তাদের উদ্ধার করেছিলেন অকল্পনীয় উপায়ে, সেরকম ভয় কি আল্লাহকে আমি করতে পারছি? জীবনে তো বিপদের অন্ত থাকে না, কিন্তু যদি আল্লাহকে যথাযথ ভয় নাই করতে পারি, কিভাবে আশা করতে পেতে পারি যে আমার জন্যও তিনি বের করে দেবেন উত্তরণের পথ?